সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ সামরিক জাদুঘর, যার পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। পরবর্তী 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর এর নামকরণ করা হয় সামরিক জাদুঘর। যদিও প্রতিষ্ঠাকালীন সময় 1927 সালে এর নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর। 2009 সালে এর আধুনিকায়ন করা হয় এবং 2016 সালে এর কাজ শেষ হয়। প্রায় 276 কোটি টাকা ব্যয় করা হয় এতে। এটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক জাদুঘর এবং বিশ্বের অন্যান্য জাদুঘরের সমতুল্য। তো এখানে 3 বাহিনীর জন্য পৃথক 6টি গ্যালারি রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের ব্যবহৃত সেনাবাহিনীদের বিভিন্ন ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, এন্টি এয়ারক্রাফট মিসাইল ইত্যাদি রয়েছে। এছাড়া এর পাশে রয়েছে তোশাখানা জাদুঘর, যেখানে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন সময় যে পদক পদবি পেয়েছেন সেগুলো রাখা আছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারবেন। তো এটা ভ্রমণের জন্য পারফেক্ট একটি জায়গা এবং পরিদর্শনের জন্য পারফেক্ট একটি জায়গা, বিশেষ করে শিশু কিশোরদের জন্য আগ্রহের একটি জায়গা। তো এটি সাপ্তাহিক বন্ধ বুধবার এবং শুক্রবার বিকাল 3টা থেকে 8টার মধ্যে খোলা থাকে এবং সপ্তাহের অন্যান্য দিন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।